মক্কা, আরাফা, মুজদালিফা, মিনার থেকে 4টা জিনিস অর্জন করে আসতে হবে। কোরবানি, ইসমাইল, ইব্রাহিম, ইসমাইল, হাজেরা আলাইহিমুস সালাম, এদের কোরবানি মক্কার থেকে অর্জন করতে হবে। আরাফার থেকে এনাবাত, আল্লাহর দিকে ফিরা, এটা অর্জন করতে হবে। মিনার থেকে এতাআত, আল্লাহকে কিভাবে মানতে হয়, এটা অর্জন করবে। আর মুজদালিফায় রুজু ইলাল আখিরা, আখিরাতের দিকে কিভাবে রুজু হইতে হয় এটা শিখা আসবে। আখিরাতের দিকে কিভাবে ফিরা যেতে হয়, আখিরাতকে কিভাবে দিলে বসাইতে হয়, এটা শিখা আসবে। আর যখন মদিনা মুনাওয়ারায় যাবে তখন এশকে রসুল দিয়া সিনাকে ভরা নিবে। কি? এশকে রসুল দিয়া সিনা ভরা নিবে। এশকে রসুল যখন ফিরে আসবে তখন দেখা যাবে, যখন এই নিয়তে মদিনা মুনাওয়ারা যাবে, তো হইতে পারে মদিনা ছাড়ার আগেও দেখা হইতে পারে। মদিনা ছাড়ার আগেও ছাড়ার আগেও দেখা হইতে পারে। আর সত্য এশক যদি আসলেই এই নিয়তেই থাকে আর এশকেই অর্জন করে, তাহলে হয়তো মেহমানদারি দিদার দিয়েও হইতে পারে। মেহমানদারি কি? আপনি মেহমান না? মদিনা মুনাওয়ারার কি মেহমান না? অবশ্যই মেহমান, অবশ্যই মেহমান। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কাহিনী আছে, উনি যে ক্ষুধার্ত হয়ে গেছিলেন, সব খাওয়া শেষ হয়ে গেছে গা। একদিন, 2 দিন, 3 দিন মসজিদে নববীতে পড়া আছে, এখন আর ক্ষুধার তাড়নায় উঠতে পারে না। হঠাৎ মনে পড়ছে, আমি না আল্লাহ রসুলের মেহমান, রওজায় যায় বইলা দেখি না কি হয়। রওজায় যায় বইলা দেখি না, রওজায় যায় সালাম দিছেন। ক্ষুধার তাড়নে আর কিছু বলতে পারেন না, শুধু এতটুকু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল জু, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা, বইলা পড়ে গেছে। একটু পরে হুশ যখন আসছে তো শুনতেছে একজন ডাকতেছে, ইমাম কুরতুবীকে, ইমাম কুরতুবীকে। তো কোনো মতে মাথাটা উঠে জিজ্ঞেস করছে, কেন? আমি তো বসে একটু আগে ঘুমাইতেছিলাম, আল্লাহ রসুল স্বপ্নে আমাকে দেখাইছেন যে ওনার মেহমান নাকি কুরতুবী নামের কেউ না খায়া আছে। আর আমি ঘুমের থেকে উঠা দেখি আমার স্ত্রীও খাওয়া রেডি করে রাখছে, তো আমি তার জন্য খাওয়া নিয়ে আসছি। তো আমি কুরতুবী, আমি নাম ভুলে গেছি। আমি ওনার সাথে দেখা করছি। আমাদের বাংলাদেশের একজন লোক ছিল, এটা আমি 90 দশকের কথা বলতেছি আর কি, 89-র কথা হবে আর কি, 89। কত? 34 বছর আগের কথা। তা আমাদের চাঁদপুরের এক লোক ছিল। তো মদিনা মুনাওয়ারা একটা মুসাফিরখানা আছে, এখনো আছে, যেদিকে রওজা বাবে সালামের অপোজিটে রোডের ওই পারে মশহুর মুসাফিরখানা। আগে অনেকেই থাকতো এখানে, তো উনি ওইখানেই থাকতেন। অনেক আগে চলে গেছিলেন মদিনায় মুনাওয়ারায়, সারাদিন রওজায় থাকতেন, কিছু মিললে খাইতেন না, মিললে খাইতেন না। আমি 90 দশকের কথা বলতেছি, 89। তখন এরকম লোক রওজার মদিনা মুনাওয়ারায় অনেক ছিলেন। এদেরকে ফোকারাউল মদিনা বলা হতো। তা আমি ওই সময় যখন গেছি তার সাথে পরিচয় হয়েছে, চাঁদপুর বাড়ি। উনি নাই, মারা গেছে অনেক আগে। তো পরিচয় হওয়ার পরে আমাকে একদিন বলতেছে, শোনো, আজকে তোমাকে রাত্রে আমি খাওয়াবো। তখন কিন্তু এখন যারা গেছেন, যে দিক দিয়ে লাশ ঢোকে, লাশ কেবলার দিক আর কি, যেটা এইখানে খেজুরের বাগান ছিল, আমি নিজে দেখছি। এখানে খেজুরের বাগান ছিল। তখন এই চত্বর বানানো চলতেছে, চত্বরও না, পুরাটা নতুন করে কনস্ট্রাকশন শুরু হয়েছে আর কি। আমি ওই সময় গেছি। তো উনি আমাকে বলতেছিল, শোনো, আমি যখন মদিনা মুনাওয়ারায় আসছি, তো দেশের থেকে চাঁদপুরের মানুষ একটু জাল খায় বেশি।
আবার চাঁদপুরে কেউ থাকলে রাগ হয়ে যায় না। বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষ আছে একটু জাল খায় বেশি, ঠিক না? চাঁদপুরের কেউ আছেন জাল খায় না একটু বেশি, জাল বেশি খায়। তো উনি বলে আমি অনেক দিন সবর করছি, তা আমার মনের ভিতরে আসছে হায় কবে দেশের থেকে আসলাম, কাঁচামরিচ তো দেখি না। 90 দশকে কোথেকে কাঁচামরিচ পাবে? আমি রওজায়ে আতহারে যেয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ কাঁচামরিচ খাইতে মনে চায়। কি কি আল্লাহু আকবার। সে বলে আমার এক লোক থাকতো জিদ্দাতে, তা আমি রওজারতে বাহির হইয়া কামরায় গেছি মেহমান মুসাফির খানায়, যা দেখি সে বসা আছে। আমি বললাম তুমি কোথেকে আসলা? কয় জিদ্দার থেকে। কি নিয়ে আসছো? কয় তোমার জন্য কাঁচামরিচ নিয়ে আসছি। রব্বে কাবার কসম, কেউ যদি ইশকে রাসূল আনার জন্য মদিনা মুনাওয়ারায় যায়, হইতে পারে দিদার দিয়া মেহমানদারি হবে, দিদার দিয়া। ঠিক আছে, এটার দ্বারা ভুল ত্রুটিগুলো সব ঠিক হয়ে যাবে। আর দুটা লক্ষণীয় বিষয় আছে হজে যারা যাব তাদের জন্য লক্ষণীয় বিষয় দুটা আছে। হাজির জন্য লক্ষণীয় বিষয় দুটা। একটা বিষয় হলো সময়কে কখনো আমি ঘুমে কাটাবো, কিন্তু ফালতু কোনো কাজে কাটাবো না। ঘুমে কাটান, তাতে কিছু আমার আপত্তি নেই, আমারও নাই, আল্লাহরও নাই, রসুলেরও নাই। ঘুমে কাটায় দিলে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি সজাগ সময়টা একটা সময়ও যেন আপনার অনর্থক না যায়, আমল ছাড়া না যায়, আমল ছাড়া না যায়। কেননা মক্কা যা করেন 1 লক্ষ, মদিনায় যা করবেন 50,000, 50 না 50,000। এটাকে মনে রেখা একটা মুহূর্ত যেন ঘুম ছাড়া অনর্থক না যায়। আর এটার জন্য সুন্দর একটা বুদ্ধি হইল, রাস্তাঘাট চিনার পরে আপনি একা হয়ে যাবেন। কি কারোর সাথে থাকলেই হয়তো আপনার কাঁধে নাও আসতে পারে, আরেকজনের কাঁধে চড়া আপনার কাঁধে আসবে। আরেকজনের কাঁধে চড়া মনে হয় বুঝাইতে পারি না, কি বুঝছেন? আরেকজনের কাঁধে চড়া আপনার কাঁধে আসবে যদি আপনি একত্রিত থাকেন। আল্লাহর রসুলের ইশক দুরানি আসে। এই 5টা কথা শেষ করে দিতেছি। হজ কোনো কঠিন জিনিস না, আমরা কঠিন বানায় নিছি। হাজির করণীয় মাত্র ফরজ 3টা, ওয়াজিব 6টা, টোটাল কয়টা? 9টা। ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে, ফরজ ছুটে গেলে হজ আবার করতে হবে। যদি আমার ওয়াজিব না ছুটে তাহলে আমার দম দেওয়ার কোনো দরকার নেই। অনেক সময় গ্রুপ লিডাররা বলবে ভুল ত্রুটি হয়ে গেছে, দম দেন। ওটার জন্য দম না, ওটার জন্য রাস্তায় আসতে যাইতে 1-2 টাকা সদকা করলেই চলবে। ওটার জন্য দম দিতে হবে না, দম তো দিতে হয় ওয়াজিব ছুটার জন্য। কুকুর পানি, কুকুর তো আর আমাদের মতো গ্লাস নিয়ে খায় না, ঠিক না? না পেলা নিয়ে খায়, জিব্বা দিয়া পান করে, ঠিক না? পানও করে না, কয়েকবার জিব্বাটা পানির ভিতরে মারে 2 থেকে 3 বার। যা আসলে আসলো, না আসলে না আসলো, এটা দিয়েই পেট বেড়া গেল, ঠিক না? তাহলে হাদিসে, বুখারীর হাদিসে আছে, এক পতিতা পেশার মহিলা এক কুয়া কুকুরকে তার জুতা দিয়া পানি উঠায়া পান করাইছে। সেও কয়েক ফোঁটা পান করাইছেন। পতিতা পেশার মহিলা, পতিতা পেশা। তাহলে বলেন পতিতা পেশা যার হয়, নামাজ তো অবশ্যই ছিল না।
রোজা তো অবশ্যই ছিল না, বাকি কিছু তো তার ভিতরে ছিলই না। পতিতা যখন তার পেশা, কিন্তু এক কুকুর তার সামনে মারা যাইতেছিল, আল্লাহর মখলুক, দিলের ভিতরে একটু ব্যথা লাগছে, কুয়ার থেকে তার ওড়নার ভিতরে জুতা বাঁধছেন, পানি উঠায়া তাকে পান করাইছেন। এতটুকু আল্লাহর কাছে এতটুকু ভালো লাগছে যে গুনাহ মাফ করা তাকে জান্নাত আল্লাহ দিয়া দিছে। শর্টে বললাম, গুছানো ছাড়া বললাম। তো করণীয় যত ছোটই হোক, যত ক্ষুদ্রই হোক, এটার উদ্দেশ্য এটাই যে আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইতে চান। সবচেয়ে বড় দুইটা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিতে চান, একটা হলো জান্নাত আর একটা হলো আল্লাহর দিদার। এরকম বর্জনীয় যত ছোটই হোক, বর্জনীয় অনেক আছে, বর্জনীয় অনেক ছোট অনেক আছে। আল্লাহ নিষেধ করছে এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না। বর্জনীয় যত ছোটই হোক, যখন বর্জন করবে তখনও সে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ঘনিষ্ঠ হবে, আল্লাহর কাছের হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর আপন হবে। আবার দুইটা বড় পুরস্কারও পাবে, একটা আল্লাহর দিদারও পাবে আর একটা জান্নাতও পাবে। করণীয়র ভিতরে সবচেয়ে বড় করণীয় যেটা, পাঁচটা হলো সবচেয়ে বড় করণীয়। একটা হলো প্রথম তো ঈমান আনা, এটা সবচেয়ে বড় করণীয়। ঈমান আনা, আল্লাহকে চিনা, এটা সবচেয়ে বড় করণীয়। ওই মানুষ হয় কি করে? যিনি অস্তিত্ব দিল তাকেই চিনল না, যিনি অস্তিত্ব দিল তাকেই চিনল না, যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে তাকেই চিনল না, যিনি লালন পালন করে তাকেই চিনল না, যিনি মালিক তাকেই চিনল না। আপনি একটু শান্ত ব্রেন নিয়ে ভাবেন যে ওটা মানুষ হয় কি করে, যে সৃষ্টিকর্তাকে চিনল না, আল্লাহকে চিনল না, যিনি অস্তিত্ব দিল। তো কলেমা বা ঈমান এটা হলো আল্লাহকে চিনা, আল্লাহকে। করণীয় সবচেয়ে বড় কয়টা? পাঁচটা। প্রথম হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সবচেয়ে বড় করণীয়। এটা যখন হয়ে গেল তখন দ্বিতীয় করণীয় মাথার উপরে আসলো। মালিক যখনই ডাকে তখনই ছুটে আসে। পরিচয় যখন হয়ে গেছে, চিনা যখন ফেলছি যে ইনি আমার মালিক, ইনি আমার মালিক, ঠিক আছে না? কোম্পানির ভিতরে সুপারভাইজার থাকে, সুপারভাইজার শ্রমিক চালায়। যদি শ্রমিকের পরিচয় ডাইরেক্ট মালিকের লোকে হয়ে যায়, বাপ হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তো সে খুশিতে আটখানাও হয় আর সারাদিন অপেক্ষা থাকে মালিক কখন ডাকবো আমি ছুটে যাব। তো উচিত এটাই, যখন আল্লাহকে চিনা ফেললো, যখনই আল্লাহ ডাকে ছুটে আসে। আর আল্লাহ বারবার ডাকেন না, ডেলি 5 বারই ডাকেন। তো ছুটে আসা এটা ছিল নামাজ, এটা ছিল নামাজ। ছুটে আসতে আসতে যখন মালিকের সাথে ভাব হয়ে গেছে, ভাব, পরিচয় হওয়ার পরে আসা যাওয়া করতে করতে এক সময় ভাব হয়ে যায়। ভাব বোঝেন? বাবুই বললাম, বাপ বোঝেন? বাপ হয়ে যায়। বাপ যখন হয় তখন আর খালি হাতে আসে না, কিছু নিয়েই আসে। এতদিন খালি হাতে গেছি, এখন তো কাছের হয়ে গেছি, এখন খালি হাতে যাই তো যাই কি করা? তো ওটা ছিল যাকাত, ওটা ছিল কি ছিল? মালিক যখন মাল দিয়া দিছেন তখন আর খালি হাতে যায় না, যখনই সুযোগ পায়। তো এটার নাম যাকাত।
সদকা, খয়রাত, দান, যখনই সুযোগ পায় তখনই বিলাইতে থাকে দুই হাতে মালিকের নামে। হ্যাঁ, যখন আরেকটু কাছে হয়ে যায়, আরো কাছে, যখন বিলাইতে 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 একটা পর্ব আসে, যখন বিলায় ফেলে, বিলাইতে বিলাইতে খরচ করতে 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 একটা পর্ব যখন আসে, তখন আরো ঘনিষ্ঠ হয়ে যায়, যেটাকে আমাদের ভাষায় বলে এশক। কি এশক? তখন দুইজনই দুইজনের ইচ্ছা দেখে, দুইজনেই মালিকও দেখে কর্মচারী কি পছন্দ করে, কর্মচারীও দেখে মালিক কি চায়, ঠিক না? এটার নাম হলো রোজা। মালিক বন্দা দেখে আল্লাহ খায় না, আমি খাই কি করা, তো বন্ধও না খায়া থাকা শুরু করে। কি না খায়া থাকা? কি? যদিও 1 মাস, অনেকে আছে 1 মাস না, সপ্তাহে 2 দিন না খায়া থাকে, মাসে 3 দিন না খায়া থাকে, বাইরে 3 দিন না খায়া থাকে। জিজ্ঞাসা এত রোজা রাখোস কেন? আল্লাহ তো খায় না, আমিও খাই না। আল্লাহ তো খায় না, আমিও খাই না। এশক হয়ে গেছে, এশক। আর যখন এশক হয় তখন করণীয়, পঞ্চম করণীয় যেটা, সবচেয়ে বড় করণীয় পঞ্চম যেটা, সেটা হলো মেরে দোস্ত, এটাকে দিদার বলে, দিদার। তখন একজন আরেকজনকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। দুইজনেই দুইজনকে সদা সর্বদা কি চায়? কাছে চায়, কাছে। দিদার, দিদার, দুইজনেই দুইজনকে দেখতে চায়, দিদার হয় তখন, দিদার। এটার নাম হলো হজ। হজ হলো দিদার, হজ হলো দিদার, যে এখন দুইজনই দুইজনের কাছে থাকতে চায়, আর দূরে যেতে চায় না। এই জন্য দেখবেন হাজি চিরবিদায়ের পোশাক পরা যায়। কি চিরবিদায়ের পোশাক বোঝেন? হ্যাঁ, এহরাম আপনি বলেন, কিন্তু আসলে এটা চিরবিদায়ের পোশাক। কিসের? চিরবিদায়ের পোশাক। হাজি চিরবিদায়ের পোশাক পরা যায়, মানে হাজি বুঝাইতে চাইতেছে প্রস্তুতি নিয়ে যাই, যদি রাইখা দিল তাইলে তো কাছেই চিরদিন থাকবে। যদি প্রস্তুতি নিয়ে যাই, যদি রাইখা দিল তাহলে চিরদিনই কাছে থেকে গেলাম, চিরদিনই কাছে থেকে যাব। কেননা দিদার, তো দিদার, হজ হলো দিদার। এই জন্য আরেকভাবে যদি বলেন তো আরেকভাবে বুঝাইতে চাই, সবচেয়ে বড়নীয় করণীয় হলো 5টা। কয়টা? একটাকে বলে তাআরুফ, কলেমা মানি তাআরুফ। নামাজ হলো তাআল্লুক। তাআল্লুক বোঝেন? যারা একটু উর্দু বোঝে এরা বোঝে, তাআল্লুক সম্পর্ক। এই জন্য কোরআনে আছে ওয়াসজুদ ওয়াক্তারিব, যত সেজদা বেশি করবে তোমার আমার সম্পর্ক তত ঘনিষ্ঠ হবে। আল্লাহ কতটুকু হবে ঘনিষ্ঠ? একটা দিন আসবে তুমি সেজদা করবে তো আমার কুদরতি পায়ে করবে, আর যখন সেজদা যাবে তোমার আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সব পর্দা সরে যাবে। তখন তুমি আমার সাথে কথা বলবে, তখন মজা এমন পাবে যে তখন বাব্বা ইমাম সাহেব এত তাড়াতাড়ি সেজদার থেকে উঠে কেন? আটটু লম্বা করতে পারলেন না? আটটু লম্বা করলেন না কেন? তখন সেজদা লম্বা লম্বা হবে, সেজদায় যাবে আর উঠতে চাবে না। ফেরেশতাদের কথা সত্য হবে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকাল। নামাজি যদি জানতো কার সাথে কথা বলতেছে তাইলে কোনো দিন আর সেজদার থেকে উঠতো না। সে আসলে জানে না, সে আসলে দেখে না, তার সামনে পুরা রূপরেখাটা নাই।
যার কারণে সে তাড়াতাড়ি সেজদা করে, তাড়াতাড়ি উঠে। তো নামাজ হলো তাআল্লুক, নামাজ তাআল্লুক। আর যাকাত হলো মুহাব্বত। যাকাত কি? মুহাব্বত। যেখানেই মুহাব্বত ওইখানেই গিফট, যেখানেই মুহাব্বত ওইখানে কি গিফট দেয় না, লেনদেন হয় না। রোজা হইল ইশক, রোজা ইশক। তুমি খাও না আমিও খাবো না, তুমি খাও না আমিও খাবো না, যতক্ষণ না বলবা ততক্ষণ খাবো না, ততক্ষণ না বলবা ছলনা করতেছে খাবো না। মাগরিবের আজান দিছে তো আল্লাহ বলছে এখন খা, তো খাইতেছে। আবার সুবে সাদেকের আগে আল্লাহ বলতেছে খাইস না, তো পাতের খানা রাইখা বয়ে বসে খাবো না। তুমি বললে খাবো, নাইলে ইশক, না খায়া থাকবে। আর হজ হইল দিদার, কি সাক্ষাৎ, কি সাক্ষাৎ। হজ হইল ওইটা, ওই প্রবাদ বাক্য কয় বিজে না মাটি বিনা বর্ষণে, বরে না মন বিনা দর্শনে। বিজে না মাটি বিনা বর্ষণে, বৃষ্টি ছাড়া মাটি ভিজানো যায় না, কুয়াশা দিয়া মাটি ভিজে না। বরে না মন বিনা দর্শনে, তোমাকে না দেখা ছাড়া মন ভরবে না। এটা হলো দিদার, এটা হলো হজ, এটা হলো হজ। হজ এই জন্য ইশকের পরেই দিদার রাখছেন, ইশকের পরেই দিদার। রোজার পরেই হজ, রোজার পরেই। 2.5 মাস যেটা দিছেন এটা শুধু প্রস্তুতির জন্য দিছেন, নাইলে এটাও দিতেন না। 2.5 মাস যে মধ্যখানে গ্যাপ, এটা প্রস্তুতির জন্য। আকাঙ্ক্ষা তো ওই দিন থেকে, যেদিন শাওয়ালের চাঁদ উঠছে ওই দিন থেকে আকাঙ্ক্ষা, ঠিক না? কি হজে যাবো, হজে যাবো, আকাঙ্ক্ষা, ঠিক না? হ্যাঁ, কিন্তু 2.5 মাস মধ্যখানে গ্যাপ হইল কেন? এটা প্রস্তুতির জন্য, দিদার। আগেই বলছি, ছোট হোক বড় হোক সমস্ত করণীয় আল্লাহর কাছে হওয়ার জন্য। 2টা বড় পুরস্কার পাওয়ার জন্য, একটা হলো আল্লাহর দিদার আর একটা হলো জান্নাত। সমস্ত বর্জনীয় উদ্দেশ্য এটা, আল্লাহর কাছে হওয়া, 2 পুরস্কার পাওয়া, আল্লাহর দিদার আর জান্নাত পাওয়া। সবচেয়ে বড় করণীয় হলো 5টা, তার ভিতরে একটা হলো হজ। কি হজ? এটা হলো দিদার। এই জন্য চিরবিদায়ের পোশাকে যায়। হাজি নিজের ইচ্ছায় পড়ে, এটা হাজি নিজের ইচ্ছায় পড়ে। যদি রাইখা দেয় তাহলে চিরদিনই কাছে থাকবো, যদি রাইখা দেয়। এই জন্য প্রস্তুতি নিয়ে যাইতেছি, এই জন্য হ্যাঁ প্রস্তুতি নিয়ে যাইতেছি। এত বড় লাগেজ কেন? যদি বলে 2-1 দিন থাকার লেগা, তাইলে তো থাকতে হবে। এই জন্য কিছু কাপড় চোপড় নিয়ে নিলাম, এই জন্য কিছু কাপড় চোপড়। হ্যাঁ, যদি জিগায় কেন এত কাপড় চোপড় নিয়ে যেতেছে কেন? যদি 2-1 দিন থাকতে বলে, তাইলে তো থেকে গেলাম, তখন তো কাপড় চোপড় লাগবে, এই জন্য 2-1 জোড়া নিয়ে নিলাম। এই জন্য কাজী হাজি প্রস্তুতি নিয়ে যেতেছে যে দিদার তো চিরদিন থাকতে চাই, চিরদিন। মনে হয় এই নিয়ত করতে চান না হাজিরা যারা যাইতেছেন, ঠিক না? ভয় লাগে, ঠিক না? না, মনে হয় ভয় লাগে। আমার এই কথাটা মনে হয় হাজিরা পছন্দ করবে না। এরা বলবে আপনি কি বলতেছেন এটা, যে থেকে যে ওইখানে চিরদিনের লেগা, তাহলে দোকানপাট কি হবে, বাড়িঘর কি হবে, ঠিক না? অথচ হাদিসে আছে মাম্মাতা মুহরিমান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে মুহরিম অবস্থায় হজের সফরে যে মারা যাবে, কিয়ামতের দিন তলবিয়া পড়তে পড়তে উঠবে। ফেরেশতারা বলবে এটা কিয়ামতের মাঠ। কয় রাখ তোর কিয়ামতের মাঠ, মরছি কোথায় এটা কবে, কোথায় মরছি এটা বল আগে, দেখ কোথায় মারা গেছি।
হজ অবস্থায় মারা গেছি, হজের নিয়তে মারা গেছি, হজের শহরে মারা গেছি, তলবিয়া পড়বো না তো পড়বোটা কি? তলবিয়া পড়বো না তো পড়বোটা কি? তো আল্লাহ বলবে হ্যাঁ ঠিক আছে, তলবিয়াই এদের পড়া ঠিক, তলবিয়াই এদের পড়া ঠিক, ঠিক না? তলবিয়া পড়েই তো বাহির হয়েছে। কি পড়া বাহির হয়েছে? লাব্বাইক। মিনিংস কি, অর্থ কি? প্রস্তুতি নিয়া কিন্তু বলতেছি আমি কাছে, আমি আমি উপস্থিত। উপস্থিত মানে কি? উপস্থিত মানে কি? বাবা আমি উপস্থিত মানে কি? তোমার সামনে, তোমার কাছে, ঠিক না? বলেই তো বাহির হয়েছি লাব্বাইক, ঠিক না? লাব্বাইক বাহির বইলা প্রস্তুতি নিয়ে আসছি। এই জন্য পোশাকটা দেখো না, এহরামের কাপড় না সেলাই করা যাইতেছে না কিছু করা যাইতেছে। সেলাইও করা যাবে না, সেলাই করা যাবে নাকি? সেলাইও করা যাবে না, কালারও করা যাবে না, কিচ্ছু করা যাবে না, বিলকুল সাদা ফকফকে, ঠিক না? প্রস্তুতি নিয়ে আসছি যদি চিরদিনের জন্য, কেন না? কি দিদার, কি দিদার, চিরদিন দেখতে থাকুন, এই প্রস্তুতি নিয়ে আসছি। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, হজ কিন্তু দিদার। আমি আরো কয়েকটা উপমা দিই আপনাদেরকে। হাজিকে যদি জিজ্ঞেস করি ঘরের চতুর্দিক দিয়ে গোরস কেন, হাজি এটাই বলবে, হাজি এটা বলে বাড়ির পাশ দিয়ে ঘুরা দেখি, দেখা যায়নি। বাড়ির পাশ দিয়ে ঘুরা দেখি, দেখেন না? বয়স গেলে গা কি, একটা বয়স তো ছিল, ঠিক না? তখন বাড়ির পাশ দিয়ে ঘুরা ঘুরা ভাবছে যে দেখি, দেখা যায়নি, ঠিক না? হ্যাঁ, তো বাড়ির পাশ দিয়ে ঘুরা যখন দেখে দেখা গেল না, এখন একবার সাফা পাহাড়ে উঠতেছে, একবার মারওয়ায় উঠতেছে। এত উপরে উঠোস কেন? উপর থেকে তাকায় দেখি, উপর দিয়া দেখা যায়নি, দেওয়ালের উপর দিয়া দেখা যায়নি, ঠিক না? এই জন্য উপরে উঠা তাকায় দেখতেছে। বলে এইখান থেকে আবার চলে যাবে মিনা আরাফা, চলে যাবে। বলে এখানে আসলি কেন? চতুর্দিকে ঘুরেও দেখলাম, দেখলাম না, উপরে উঠেও দেখলাম, দেখলাম না। এইবার খোলা আকাশে নিচে চলে আসছি। আমি না দেখি আর দেখি আর না দেখি, উনি তো দেখবো। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবে। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবে। এই জন্য খোলা আকাশে চলে আসছি, এই জন্য আরাফা আসছি, এই জন্য মুজদালিফা আসছি। কেননা দিদার চাই, আর কিচ্ছু চাই না। দিদার চাই, আর উনি আমাকে দেখো বা আমি উনাকে দেখি, এটাই দরকার, আর কিচ্ছু দরকার নেই। উনি আমাকে দেখো বা আমি ওনাকে দেখি। বলে উনি দেখলে কি হবে? অনেক সময় হয় দেখাও মন নরম হয়, দেখাও দেখো। হ্যাঁ, এই এরকম রৌদ্রের ভিতরে সাদেক দাঁড়ায় আছে আমার জন্য, তো দিলটা নরম হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, বয়স টস হয় না তো, ঘুরতে গিয়ে বুঝবেন। যুবকরা খুব বসতেছে, ঠিক না? দিলটা নরম হয়ে যায় এই রৌদ্রের ভিতরে। তো আমিও যখন আরাফার মাঠে রোদ্রে দাঁড়াবো, মিনায় দাঁড়াবো রোদ্রে, তো হয়তো আমাকে দেখা মনটা নরম হয়ে যাবে যে এত দূরের থিকা, চুল এলোমেলো, গায়ে কাফন পড়া, গোছল করে নাই, কোনো কিছু লাগায় নাই, পাগল বেশে আমাকে দেখতে আসছে। ও আমাকে দেখুক আর না দেখুক, আমি তো দেখি। তখন আল্লাহর রহমত আমাদের দিকে মোতাওয়াজ্জু হবে। এই জন্যই তো বলে আরাফার দিন আল্লাহ প্রথম আকাশে চলে আসে, আর আল্লাহর রহমতের দৃষ্টি হাজিদের উপরে ঢালেন, আর আল্লাহ হাজিকে শেষমেশ মাফ করে দেন। আর বলতে থাকেন এত দূরের থেকে আসলো এলোমেলো চুল নিয়া, এত কষ্ট সাধ্য করা,
ঘরের চতুর্দিকেও ঘুরা দেখলো না, পাহাড়ে উঠেও দেখলো না, এইখানে আসছে। আমাকে দেখুক আর না দেখুক, আমি যদি একটু না দেখি তাহলে হয়তো হয় কি হবে? তখন দেখা যায় আরাফার দিন আল্লাহ মাফ করে দেন, উম্মি মাফ হয়। তো যেটুক বুঝাইতেছিলাম একটু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। যারা আমরা হজে যাইতেছি বা যারা আমরা যাব বা হজে যাই বা উমরাই যাই, আসলে এই নিয়ত নিয়েই যাওয়া উচিত। উমরার পোশাকও যেটা, হজের পোশাকও ওইটাই, ঠিক না? এই নিয়ত নিয়েই যাওয়া উচিত যে দিদার চিরদিনের হইলে ভালো হয়, চিরদিনের হইলে। কেননা আমি তো প্রস্তুতি নিয়েই যাইতেছি, আমি তো প্রস্তুতি নিয়েই আসছি। তো দিদার, হজ হইল দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। হজ হইল দিদার। যদি চিরদিন রেখা দেন তাহলে চিরদিনই কাছে থাকবে। জান্নাতে তো থাকবেই থাকবে, যতদিন জান্নাতে না যায় অতদিনও কি থাকবে? কাছেই থাকবে। কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে, কাছেই থাকবে, দূরে যাবে না। আর যদি ফেরত দিয়া দেয়, যদি ফেরত দেয় তাহলে হাজির কয়েকটা গুণ নিয়ে আসা উচিত। কয়েকটা গুণ নিয়ে আসা উচিত। কয়েকটা গুণ নিয়ে আসা উচিত। এই গুণ নিয়ে যদি আসতে পারে তাইলেও আল্লাহর কাছেই থাকবে। ওই কাছে থাকাটা অন্যরকম কাছে, এটা অন্যরকম কাছে, ওইটা অন্যরকম কাছে। যেরকম মা বিদেশের ছেলেকে বলে, বাবা তুই আমার কাছেই থাকস, তুই আমার, মানে কি, ও তো আছে বিদেশে, সারাদিন মা ওকে স্মরণ করে, সব কিছুতে মা ওকে স্মরণ করে আর চোখে চোখে রাখে। বরং বাড়িতে যেটি আছে ওটির নাম যতটুকু না নেয়, যেটা বিদেশে আছে ওইটার নাম এর চেয়ে বেশি নেয়। সারাদিনে নিতেই থাকে, একটু বর্তা হইলেও নিতে থাকে। তোরা তো খাস, আমার পোলাটা তো বিদেশে পড়ে আছে, ঠিক না? সারাদিন বলতে থাকে। তো হাজি যখন কয়েকটা সিফত নিয়ে ফিরবে, তখন যে রয়ে গেল সে তো কাছে হইলেই হইল। আবার যে ফিরে আসলো, সে যদি সিফত নিয়ে আসতে পারে, সেও আল্লাহর কাছেই থাকবে। দুই কাছের ভিতরে আমি দেখাইলাম কেমনে কাছে থাকবে। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে আল্লাহর এরকম নৈকট্য নসিব করুক, এরকম করব নসিব করুক। নৈকট্যকে আরবি ভাষায় করব বলে, আল্লাহর করিব নসিব করুক। কয়েকটা সিফত হাজি নিয়ে আসতে হবে বলে, একটা মক্কার থেকে হাজি কোরবানির সিফত নিয়ে আসবে। কোরবানির সিফত, কেননা হজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনজনের বিনিময়ে আমরা হজ পাইছি। ইব্রাহিম, হাজেরা, ইসমাইল আলাইহিমুস সালাম, এই তিনজনের কোরবানির ফল হইল হজ। তিনজনের কোরবানির ফল। বাইতুল্লাহ থেকে কোরবানি নিয়ে আসবে। কোরবানি আল্লাহ যতদিন বেঁচে থাকবো, আল্লাহর রসুলের হুকুমের সামনে কোনো কিছু আমার জন্য বাধা হবে না। আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই দুটার সামনে আমার জন্য কোনো কিছু বাধা না। হিমালয়ও বাধা না, কোনো কিছু বাধা না। এতটুক কোরবানির যোগ্যতা অর্জন করবে বাইতুল্লাহর থেকে যদি ফিরে আসে, এতটুক কোরবানি। কেননা তিনজনে কোরবানি দিছেন। লম্বা কাহিনী, শর্ট করারও সুযোগ নাই, সময় কম, বলারও সুযোগ নাই। জানেন আপনারা অনেকেই কম বেশি কিছু না কিছু জানেন,
যে বুড়া বয়সের ছেলেকে আল্লাহ হুকুম দিছে রাইখা আসো আরদা গায়ের আজিজ আর আইন, অমুক জায়গায় রেখা আসো যেখানে কিচ্ছু নাই, না তরু না লতা, না গাছ না পালা, কিচ্ছু নাই, এমনকি পানিও নাই, কিচ্ছু নাই, রেখা আসো। আবার যে রাইখা আসবা অপেক্ষাও করতে পারবে না, থাকতে পারবে না, দু একদিন নামাবে আর সিধা ফিরে আসবে। বাইতুল মুকাদ্দাস থেকে চলছে, ওইখানে এসে নামাইছে, জিবরিল আলাইহিস সালাম রাস্তা দেখায় নিয়ে আসছেন, আর নামাইছেন আর সুদা চলছেন ফিরত। আপনারা গেলে একটা মক্কায় জায়গা পাবেন, কুদাই, কুদাই বাস স্টেশন, ওটা এখন হাজিদের জন্য কুদাই। হাজের আলাইহিস সালাম ওই পর্যন্ত পিছে পিছে আসছে, আর আয়েশা বলছে এত নারাজ হলেন কেন, কোথায় রেখে যেতেছেন? আল্লাহু আমারাকা, আল্লাহর হুকুম না আপনার ইচ্ছা। তো সর্বশেষ আল্লাহ জানে খলিল দিল বাঁধছে কেমনে। দিল বাঁধে না অনেক সময়, দিল ধরে রাখে। পুরা বয়সের ছেলে, এত মহব্বত, স্ত্রী আল্লাহর হুকুমের সামনে রেখা যাইতেছে, দিলটাকে বাইন্দা রাখছে, তো রাখছে কেমনে? সর্বশেষ বলছে আল্লাহু আমারানি। তখন মহিলাও কেমন মহিলা, সাথে সাথে জবাব দিছে তাইলে যেতে পারো, যিনি হুকুম দিয়া এখানে পাঠাইছে উনি আমাদেরকে বিনষ্ট করবে না, যাও, উনি সাথে আছে, উনি থাকলেই চলবে, চলো তুমি। এই যে এক কোরবানি, হাজি বাইতুল্লাহর থেকে কোরবানি শিখা আসবে, কোরবানি নিয়ে আসবে। আমি দেখাইতেছি কয়েকটা, কোরবানি নিয়ে আসবে। কোরবানির সিফত যে আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের কাজ সামনে সব কিছু বিসর্জন দেওয়া, যে ফিরত হাজির জন্য একবারে পানির চেয়েও সহজ হবে। সে তো দেখবে আল্লাহর হুকুম কিনা, নবীর তরিকা কিনা, আর কোনো কিছু বাধা হবে না। এটা হলো কোরবানি নিয়ে ফিরবে। যদি না ফিরে তাহলে তো চিরদিন থেকে গেল, আর যদি ফিরে আসলো তাহলে চিরদিন কাছে থাকার তরতিব আমি শুনাইতেছি। মক্কার থেকে কোরবানি নিয়ে আসবে ইব্রাহিম, হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, তিনজনের কোরবানি। কোরবানিওয়ালা সিফত নিয়ে ফিরবে, কেননা মানুষ সিফত দ্বারা আল্লাহর কাছে দামি হয়। কি দিয়া? সিফত দিয়া দামি হয়। যদি না বোঝেন তাহলে বুঝাই, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আল্লাহ এটারও প্রশংসা করতেছে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এদেরকে চিনো না? কপালের দাগ দেখো বুঝি চিনো না, ঠিক না? আল্লাহ প্রশংসা করতেছে। আপনি বলবেন নামাজের প্রশংসা, আরে এটা তো করবেনই। নামাজের কারণে যে কপালে দাগ পড়ছে এটারও আল্লাহ প্রশংসা করতেছে। তাহলে নামাজের প্রশংসা কতটুকু করবেন? আল্লাহ সিফত দিয়া প্রশংসা করেন আমাদেরকে, আল্লাহর কাছে সিফত দামি। এই জন্য ফিরে আসলে হাজি প্রথম কোরবানি নিবে মক্কার থেকে। কি হাজি গ্রহণ করবে এনাবাত। আল্লাহর দিকে কিভাবে ফিরতে হয়, আল্লাহর দিকে কিভাবে? কোরআনে আছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে কেমনে ফিরতে হয়। আদম আর হাওয়া আলাইহিস সালাম দেখায় দিয়েছেন আরাফার ময়দানে আল্লাহর দিকে কেমনে ফিরতে হয়। বাস ফিরতে দেরি, জাবালে রহমতের ওইখানে এলান হইতে দেরি হয় না, মাফ করে দিলাম, যাও। এনাবাত, এনাবাত, আল্লাহর দিকে কিভাবে ফিরতে হয় এটা শিখা আসবে আরাফার থেকে। এই সিফত নিয়ে আসবে। বলে ওইখানে কি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। এনাবাত, আল্লাহর দিকে ফিরা, সর্ববিষয় আল্লাহর দিকে ফিরা, সর্ববিষয়, ছোট হোক বড় হোক।
আমি একবারে ছোটটা দেখাইতেছি, হাদিসে আছে জুতার ফিতা হইলেও আল্লাহর দিকে ফিরো। জুতার ফিতা দরকার হইল আল্লাহর দিকে ফিরো। হাজি আল্লাহর দিকে ফিরা নিয়ে আসবে। আর মিনার থেকে নিয়ে আসবে এতাআত, মানা। কিভাবে মানতে হয় এটা শিখা আসবে। যেমন 6 বছরের ছেলে বাপ কোয়া বইলা নিয়ে যাইতেছে, তোকে কিন্তু জবা করব। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আঙ্গুল ধরে নাচতে নাচতে যাইতেছে, বাপ বইলা কোয়া নিয়ে যাইতেছে, তোকে জবা করব। বলছে তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আঙ্গুল ধরে নাচতে নাচতে যাইতেছে, বলতেছে এত খুশি কেন? আজকে ঈদ। কিসের ঈদ? একটু পরে তোমার থেকে আম্মার থেকে বিচ্ছেদ মিলবে, আল্লাহ মিলবো, তোমাদের চেয়ে আল্লাহ উত্তম। একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, দুনিয়ার থেকে জান্নাত উত্তম। আমার ঈদ আজকে। এটা হলো ইতাআত। আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে মানতে হয় এটা মিনায় দেখায় দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম, 6 বছরের ছেলে। আল্লাহকে কেমনে মানতে হয়? হাজি যখন বাড়িতে ফিরে আসবে তো দুনিয়াকে দেখাবে, দেখ আল্লাহ কেমনে মানতে হয়। আমি নিয়ে আসছি মিনার থেকে, এই সিফত নিয়ে আসবে যে আল্লাহকে কিভাবে মানতে হয়। 6 বছরের ছেলে দেখায় গেছে যে আল্লাহকে কিভাবে মানতে হয়। ইসমাইল আলাইহিস সালাম দেখাইছে আল্লাহকে কিভাবে মানতে হয়। খুশি খুশি। কিন্তু পরে একটা কথাও বলছেন যে আমার আম্মা বড় ব্যথা পাবে, আব্বা আমার কাপড়টা আমার আম্মাকে নিয়ে দিয়ে দিয়ে। বলছে কাপড়টা কেন? এটা মাঝে মাঝে বুকে জড়ায় সান্ত্বনা নিয়ে নিবে। আমার কাপড়টা আম্মাকে দিয়া দিয়েন, আম্মা মাঝে মাঝে কাপড়টাকে বুকে জড়ায়া একটু সান্ত্বনা নিয়ে নিবে। কেমন মানা মানছে বলেন? মধ্যখানে তো মুজদালিফা হয়ে গেল। মুজদালিফাতে হাজি পরিপূর্ণভাবে আখেরাতের হয়ে আসবে। কি আখেরাত? এতটুকু মুজদালিফার থেকে আখেরাতের হবে যে হুকুকুল্লাহ মাফ হবে তো হবে, হুকুকুল্লাহ মাফ হবে তো হবে, সাথে সাথে হুকুকুল ইবাদও মাফ হবে। ওইখানে এতটুকু আখেরাত মুখী হবে। আখেরাত হাজি ভাববে যে আমি দুনিয়ায় বসে নেই, আমি তো সদা সর্বদা আখেরাতেই বসে আছি। আখেরাত, ফিক্রে আখেরাত বলে এটাকে। আখেরাতের ফিকির মুজদালিফার থেকে এতটুকু ভিতরে ভরবে যে আল্লাহ শুধু হুকুকুল্লাহ মাফ না করুন, হুকুকুল্লাহ শুধু হুকুকুল্লাহ মাফ করেন নাই, বরং হুকুকুল ইবাদও মাফ করেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন মুজদালিফায় শুধু হুকুকুল্লাহ মাফ হয় না, হুকুকুল ইবাদও মাফ হয়, যেটা দুনিয়ার কোথাও মাফ হয় না, কোনো অবস্থায় মাফ হয় না, কিন্তু মুজদালিফায় হয়। 4টা মক্কার আশেপাশের থেকে নিয়ে ফিরবে, বাকি রইল একটা। মদিনা মুনাওয়ারায় যখন হাজি যাবে তো ওইখান থেকে একটা জিনিস নিয়ে ফিরবে যেটাকে মোহাব্বত এশক বলে, মোহাব্বত বলে, আল্লাহর রসুলের এশক নিয়ে ফিরবে। এশক কি আমি দেখাইতেছি। শয়তানের কাছে সব ছিল, একটা ছিল না। শয়তানের কাছে আকল ছিল, ইলম ছিল, এটা সব ওলামা স্বীকার করে। শয়তানের মতো আকলওয়ালা কেউ ছিল না, ইলমওয়ালা কেউ নাই। ইলমও ছিল, ইবাদতও ছিল। 1,85,000 বছরের ইবাদত ছিল, কিন্তু শয়তানের কাছে একটা জিনিস ছিল না, এশক ছিল না। এশক কি ছিল না? আল্লাহর ভালোবাসা ছিল না। আল্লাহর শুধু ভালোবাসা না, অগাধ ভালোবাসা ছিল না। এশক যখন হয়, ভালোবাসা যখন হয়, আর এটা যখন শেষ পর্যায়ে যায় পৌঁছে, তখন শুধু
ভালোবাসার দিকে দেখা হয়। কিসের দিকে? ভালোবাসার দিকে দেখা হয়। তখন আর কিছুর দিকে দেখা হয় না। জিনিসের দাম কত এটাও দেখা হয় না, জিনিস কি এটাও দেখা হয় না। দিল লাগি দেওয়ার সে পরি কিয়া, আরে বোঝেন নাকি? উর্দু বোঝেন? দিল লাগি পরি কিয়া সি চিজ হ্যায়, দিল লাগি দেওয়ার সে। তখন এশক দেখা হয়, মোহাব্বত দেখা হয়, জিনিস দেখা হয় না। হয়তো দেখা যায় রোডের জিনিস কম দামি, কিন্তু ওর চোখে লেগে গেছে এটা আমারে কিনা দাও, বললো। যদি জিজ্ঞেস করো এটা তো কোনো জিনিসই না, আমি তো জিনিসের দিকে দেখি না, এশকের দিকে দেখছি, মোহাব্বতের দিকে দেখছি, মোহাব্বত পছন্দের দিকে দেখছি। আবার আরেকটা অনেক দামি, বললো অনেক দাম, তা দূর থৌতো দাম, তুমি পছন্দ করছো বইলা কথা। তখন মোহাব্বত দেখা হয়। কি দেখা হয়? এশক দেখা হয়। শয়তানের কাছে এশক ছিল না, আল্লাহর এশক ছিল না। যদি থাকতো তাহলে আদম আলাইহিস সালামকে সেই কথা কোনোদিন বলতো না, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু তিন আসজুদু লিমা খালাকতা তিনা। সে কোনোদিন দলিল দিত না যে একে সিজদা করব কেন, সে কোনোদিন বলতো না। সে বলতো আপনি হুকুম করছেন, ভালোবাসি আপনাকে, মা আদম কেন, যাকে করতে বলবেন তাকেই করব, কেন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে। তার কাছে এশক ছিল। তো মদিনা মুনাওয়ারার থেকে হাজি নিয়ে আসবে এশকে রসুল, এশকে আল্লাহর রসুলের এশক নিয়ে আসবে। সালাম দিয়া দিলটা বইরা এশক নিয়ে আসবে। যতদিন বেঁচে থাকবে অতদিন দেখবে আমার নবী কোনটা পছন্দ করে, আমার আল্লাহ কোনটা পছন্দ করে। আর আল্লাহ ওইটাই পছন্দ করে যেটা নবী পছন্দ করে। আল্লাহ ওইটাই পছন্দ করে যেটা নবী পছন্দ করে। নইলে আল্লাহ কেন বলতেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন আমার বন্ধুর যেটা পছন্দ আমারও ওইটাই পছন্দ। চাই কম দামের হোক চাই বেশি দামের হোক, চাই কোয়ালিটি আলা হোক চাই কোয়ালিটি ছাড়া হোক, চাই বঙ্গবাজার যদিও জয়লা গেছে বঙ্গবাজারের হোক, ওইটাও পছন্দ আমার কাছে, যদি বন্ধু পছন্দ করে। মদিনার থেকে নিয়ে আসবে, যদি ফিরে আসে তাহলে এশকে রসুল নিয়ে আসবে। এশকে রসুল, তখন আল্লাহর রসুলের এশকের ভিতরে ভাসতে থাকবে। আল্লাহর রসুলের যেটা পছন্দ ওইটাই পছন্দ করবে, চাই ছোট থেকে ছোট জিনিস হোক। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বুঝাইছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। তুই কি ভাবিস নবীর এশকে পড়ছি আর এগোর জন্য নবীর সুন্নাত ছেড়ে দিব? এটা হয়তো হয় কি করে? এশকে যেখানে হয়ে যায় ওইখানে কিছু ছাড়া যায় না, ওইখানে কিছু ছাড়া যায় না। কেন ছাড়তে গেলেই এশকে ছিদ্র হবে, এশকে, আর এশকে ছিদ্র করতে চাই না। তো যদি ফিরে দেয় তাহলে হাজি 5টা জিনিস নিয়ে আসবে, কিন্তু প্রথমটাই সবচেয়ে উত্তম, যে হাজি প্রস্তুতি নেওয়া যাবে যে দিদার সারা জীবনই কাছে থাকতে চাই। প্রস্তুতি নিয়ে চললাম, প্রস্তুতি নিয়া এই নিয়তে তো ইনশাআল্লাহ পাক্কা তো, হ্যাঁ এই নিয়তে যদি হয় আর চিরদিন যদি রাখে তাহলে ইস্তেকবালের সাথেই রাখবে। কিসের সাথে? ইস্তেকবাল বোঝেন? হ্যাঁ, আল হাজ জুয়ুফুর রহমান। সৌদি আরবে গেলে দেখবেন প্রত্যেক জায়গায় লেখা আছে জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। আল্লাহর রাখবে তো এরকম ইস্তেকবালের সাথেই রাখবে। আর যদি ফিরত দেয় তো কাছে রাখার মন্ত্র দিয়েই ফিরত দিবে, যেই মন্ত্র আমি আপনাদেরকে শিখাইলাম যে কাছে কিভাবে থাকবো। ওটার জন্য মক্কা, আরাফা, মুজদালিফা, মিনার থেকে 4টা জিনিস অর্জন করে আসতে হবে। কোরবানি,
ইসমাইল, ইব্রাহিম, ইসমাইল, হাজেরা আলাইহিমুস সালাম, এদের কোরবানি মক্কার থেকে অর্জন করতে হবে। আরাফার থেকে এনাবাত, আল্লাহর দিকে ফিরা, এটা অর্জন করতে হবে। মিনার থেকে এতাআত, আল্লাহকে কিভাবে মানতে হয়, এটা অর্জন করবে। আর মুজদালিফায় রুজু ইলাল আখিরা, আখিরাতের দিকে কিভাবে রুজু হইতে হয় এটা শিখা আসবে। আখিরাতের দিকে কিভাবে ফিরা যেতে হয়, আখিরাতকে কিভাবে দিলে বসাইতে হয়, এটা শিখা আসবে। আর যখন মদিনা মুনাওয়ারায় যাবে তখন এশকে রসুল দিয়া সিনাকে ভরা নিবে। কি? এশকে রসুল দিয়া সিনা ভরা নিবে। এশকে রসুল যখন ফিরে আসবে তখন দেখা যাবে, যখন এই নিয়তে মদিনা মুনাওয়ারা যাবে, তো হইতে পারে মদিনা ছাড়ার আগেও দেখা হইতে পারে। মদিনা ছাড়ার আগেও ছাড়ার আগেও দেখা হইতে পারে। আর সত্য এশক যদি আসলেই এই নিয়তেই থাকে আর এশকেই অর্জন করে, তাহলে হয়তো মেহমানদারি দিদার দিয়েও হইতে পারে। মেহমানদারি কি? আপনি মেহমান না? মদিনা মুনাওয়ারার কি মেহমান না? অবশ্যই মেহমান, অবশ্যই মেহমান। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কাহিনী আছে, উনি যে ক্ষুধার্ত হয়ে গেছিলেন, সব খাওয়া শেষ হয়ে গেছে গা। একদিন, 2 দিন, 3 দিন মসজিদে নববীতে পড়া আছে, এখন আর ক্ষুধার তাড়নায় উঠতে পারে না। হঠাৎ মনে উঠছে, আমি না আল্লাহ রসুলের মেহমান, রোজায় যায় বইলা দেখি না কি হয়। রোজায় যায় বইলা দেখি না। রোজায় যায় সালাম দিছেন, ক্ষুধার তাড়নায় আর কিছু বলতে পারেন না, শুধু এতটুক বলছেন, ইয়া রসুল আল্লাহ আল জু, ইয়া রসুল আল্লাহ ক্ষুধা, বইলা পড়ে গেছে। একটু পরে হুশ যখন আসছে তো শুনতেছে একজন ডাকতেছে, ইমাম কুরতুবীকে, ইমাম কুরতুবীকে। তো কোনো মতে মাথাটা উঠে জিজ্ঞেস করছে, কেন? আমি তো বসে একটু আগে ঘুমাইতেছিলাম, আল্লাহ রসুল স্বপ্নে আমাকে দেখাইছেন যে ওনার মেহমান নাকি কুরতুবী নামের কেউ না খায়া আছে। আর আমি ঘুমের থেকে উঠা দেখি আমার স্ত্রীও খাওয়া রেডি করে রাখছে, তো আমি তার জন্য খাওয়া নিয়ে আসছি। তো আমি কুরতুবী, আমি নাম ভুলে গেছি। আমি ওনার সাথে দেখা করছি। আমাদের বাংলাদেশের একজন লোক ছিল, এটা আমি 90 দশকের কথা বলতেছি আর কি, 89-র কথা হবে আর কি, 89। কত? 34 বছর আগের কথা। তা আমাদের চাঁদপুরের এক লোক ছিল। তো মদিনা মুনাওয়ারা একটা মুসাফিরখানা আছে, এখনো আছে, যেদিকে রওজা বাবে সালামের অপোজিটে রোডের ওই পারে মশহুর মুসাফিরখানা। আগে অনেকেই থাকতো ওইখানে, তো উনি ওইখানেই থাকতেন। অনেক আগে চলে গেছিলেন মদিনায় মুনাওয়ারায়, সারাদিন রওজায় থাকতেন, কিছু মিললে খাইতেন না, মিললে খাইতেন না। আমি 90 দশকের কথা বলতেছি, 89। তখন এরকম লোক রওজার মদিনা মুনাওয়ারায় অনেক ছিলেন। এদেরকে ফোকারাউল মদিনা বলা হতো। তা আমি ওই সময় যখন গেছি তার সাথে পরিচয় হয়েছে, চাঁদপুর বাড়ি। উনি নাই, মারা গেছে অনেক আগে। তো পরিচয় হওয়ার পরে আমাকে একদিন বলতেছে, শোনো, আজকে তোমাকে রাত্রে আমি খাওয়াবো। তখন কিন্তু এখন যারা গেছেন, যে দিক দিয়ে লাশ ঢোকে, লাশ কেবলার দিক আর কি, যেটা এইখানে খেজুরের বাগান ছিল, আমি নিজে দেখছি। এখানে খেজুরের বাগান ছিল। তখন এই চত্বর বানানো চলতেছে, চত্বরও না, পুরাটা নতুন করে কনস্ট্রাকশন শুরু হয়েছে আর কি। আমি ওই সময় গেছি। তো উনি আমাকে বলতেছিল, শোনো, আমি যখন মদিনা মুনাওয়ারায় আসছি, তো দেশের থেকে চাঁদপুরের মানুষ একটু জাল খায় বেশি। আবার চাঁদপুরে কেউ থাকলে রাগ হয়ে যায় না, বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষ আছে একটু জাল খায় বেশি, ঠিক না? চাঁদপুরের কেউ আছেন জাল খায় না একটু বেশি?
জাল বেশি খায়। তো উনি বলে আমি অনেক দিন সবর করছি, তা আমার মনের ভিতরে আসছে, হায় কবে দেশের থেকে আসলাম, কাঁচামরিচ তো দেখি না। 90 দশকে প্রত্যেকে কাঁচামরিচ পাবে। আমি রওজায়ে আতহারে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাঁচামরিচ খাইতে মনে চায়। কি কি? আল্লাহু আকবার। সে বলে আমার এক লোক থাকতো জিদ্দাতে, তা আমি রওজাতে বাহির হইয়া কামরায় গেছি, মেহমান মুসাফির খানায় যা দেখি সে বসা আছে। আমি বললাম তুমি কোথা থেকে আসলা? কয় জিদ্দার থেকে। কি নিয়ে আসছো? কয় তোমার জন্য কাঁচামরিচ নিয়ে আসছি। রব্বে কাবার কসম, কেউ যদি ইশকে রসুল আনার জন্য মদিনা মুনাওয়ারায় যায়, হইতে পারে দিদার দিয়া মেহমানদারি হবে। দিদার দিয়া মেহমানদারি হবে। আল্লাহ রসুল লেখা দিল। মনে থাকবো তো এই গোটা কথা? হ্যাঁ, আমরাও এখান থেকে বসে ইশকে রসুল অর্জন করতে পারি। ইশকে রসুল, হ্যাঁ, শুধু শুধু তো কবি লেখে নাই, বেশকে মোহাম্মদ जिसने दिया दर्स बुखारी आता है उसको बुखार बुखारी नहीं आती। রসুলের ইশক ছাড়া কিছু আসে না। রসুলের ইশক থাকলে, ইশক, এই জন্যই কবি লেখছেন, তুমি হাদিস পড়াইলে কি হবে? রসুলের ইশক লাগবে। ইশক নিয়ে যখন পড়াবে, ইশক নিয়ে যখন পড়াবে, আর ইশক নিয়ে যত দূরেই থাকো না কেন, তখন দেখা যাবে রসুলও দূরে না, তুমিও দূরে না। রসুলও, তুমিও রসুলও দূরে না, তুমিও কাছে, আল্লাহ রসুলও কাছে। হইতে পারে ডেলিও দেখা হবে, হতে পারে সপ্তাহেও দেখা হবে, হতে পারে মাসেও দেখা হবে, হতে পারে বৎসরও দেখা হবে। হায়, আমাদের ভিতরে কত লোক আছে দাড়ি পেকে গেছে, আজ পর্যন্ত রসুলকে একবার দেখি নাই। কারণ আমার ভিতরে ইশক নাই। ইশক যখন ইশক থাকবে, তখন আর আল্লাহ রসুলের তরিকা ছাড়া জান দেওয়া সহজ হবে, কিন্তু আল্লাহ রসুলের সুন্নত ছাড়া মুশকিল হবে। সুন্নত ছাড়বে না, রসুলের সুন্নত ছাড়বে না, তরিকা ছাড়বে না, চাই সেটা যেই জিনিসে হোক, যেই ক্ষেত্রে হোক, রসুলের সুন্নত ছাড়বে না। এই জন্য হাজি, আমরাও এখান থেকে বসা হাজি মদিনা মুনাওয়ারার থেকে ইশকে রসুল নিয়ে আসবে। ইশকে রসুল নিয়ে আসবে। আমার তো বুঝেই আসে না, রাগ হয়ে যাবেন। মদিনা গেল বলবেন ইশক তো দিলের জিনিস, এটা তো ভিতরের জিনিস, মেশিন তো নাই দেখার বুঝার কতটুকু হইলো আর না হইলো, কিন্তু বাহ্যিক তো কিছু জিনিস আছে। যে মদিনা মুনাওয়ারায় গেল, সে দাড়ি ছাড়া আসলো কি করে? আমার বুঝে আসে না, সে দাড়ি ছাড়া কি করে আসলো? মদিনা মুনাওয়ারার থেকে আসলো, সে এখন দাড়ি শেভ করে কি করে? আমি মনে হয় আগেও বলছিলাম, দাড়ি তো দিছিলেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য। কি জন্য? এই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য। অন্য উম্মত যাক আর না যাক, এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। সে আইসা দাড়ি শেভ করে কি করে? মদিনা দেখার পরে, ইশকে মদিনার পরে দাড়ি শেভ করে কি করে? দাড়ি ছাড়া আসে কি করে? নবীর তরিকার থেকে দূরে থাকে কি করে? যে মদিনা দেখে আসলো, তাহলে মনে হয় সে মদিনা দেখে নাই। সে মদিনা দেখে নাই, মদিনা দেখে নাই। বলবে আমি তো সালাম দিয়ে আসছি। তুমি সালাম দিয়ে আসছো, তুমি রওজা দেখো নাই, তুমি হাবিবকে দেখো নাই, আল্লাহর বন্ধুকে দেখো নাই। যদি দেখতে, তাহলে দাড়ি ছাড়া আসার প্রশ্নই ছিল না, আসার পরে শেভ করার প্রশ্নই ছিল না।
নবীর সুন্নতের খেলাফ চলবে, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। রব্বে কাবার কসম হইতে পারে না। হাজারো কাহিনী আছে, শুধু দেখছে আর একটা চিৎকার দিছে, দুনিয়ার থেকে চলে গেছে। এর নাম হলো ইশক, এর নাম হলো ইনশাআল্লাহ। এই নিয়তে যাব তো আমরাও দুটা জিনিস দিলে গাইতে রাখি, যারা যাইতেছি না, যে আল্লাহ ছোট হুকুম হোক, যা করণীয়, ছোট হোক বড় হোক, করণীয় করব। কেন? আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে দুইটা পুরস্কার পাওয়ার জন্য, একটা দিদার, একটা জান্নাত। বর্জনীয় ছাড়বো আর কতদিন? 60-70 বছর, কতদিন? চলেই তো যেতে হবে। আমি তো বুঝাইতে পারতেছি না, আমার কাছে ভাষা নাই, বা আমার কথার ভিতরে এরকম ওয়েট বা তাসির নাই। এই উম্মতের ভিতরে হইল, উম্মতে মুহাম্মদি হইল, আর সে দোজখে যাবে। আল্লাহ রসুলের তো চোখে পানি চলে আসছে যখন জিবরিল আলাইহিস সালাম বলছে যে 7 নম্বর, যেটা সবচেয়ে হালকা দুজক, ওটা আপনার উম্মত যাবে। তো চোখের পানি দুজনের ছিল, আমার উম্মত যাবে, আমার উম্মত দুজকে। একবার না কয়েকবার জিজ্ঞেস করছে, আমার উম্মত দুজকে। এটার একটা কারণ আছে, ঠিক না? আমার ছেলে হলেও তুই এই কাজ করতে পারলি, এই কথার একটা মিনিংস নাই, অর্থ নাই, কি আছে? আমার হয়েও তুই করতে পারলি। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, আমার উম্মত তো দুজকে যাবে, এই উম্মত দুজকে চলে যাব। আল্লাহ না করুক আমাদের কারো যেন দুজকে যাইতে না। বেশি না, অল্প একটু মেহনত করলেই হবে, অন্য একটু মেহনত করলেই হবে। করণীয় করি, বর্জনীয় ছাড়ি, দুটোটাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে করার জন্য দিয়েছেন, আপন করার জন্য দিয়েছেন, আপন। আর 2 বড় পুরস্কারের জন্য দিয়েছেন। আর যারা হজে যাইতেছি এদেরকে তো বুঝাইলাম, এই নিয়তে যাই যে দিদারে যাইতেছি, দিদার যেন চিরদিনের জন্য হয়ে যায়। ইস্তেকবালের সাথে হয় কি? ইস্তেকবালের সাথে। আর যদি ফিরাত আসলাম তো এই 5টা গুণ নিয়ে আসবো। কয়টা? কয়টা? 5টা গুণ নিয়ে আসবো। কোরবানি, এনাবাত, এতাআত। কোরবানি, এনাবাত, এতাআত, ফিক্রে আখিরাত। আর 5ম, মদিনার জিয়ারতের দ্বারা হুব্বে রসুল, ইশকে রসুল, আল্লাহর রসুলের ইশক দুরানি আসে। এই 5টা কথা শেষ করে দিতেছি। হজ কোনো কঠিন জিনিস না, আমরা কঠিন বানায় নিছি। হাজির করণীয় মাত্র ফরজ 3টা, ওয়াজিব 6টা, টোটাল কয়টা? 9টা। ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে, ফরজ ছুটে গেলে হজ আবার করতে হবে। যদি আমার ওয়াজিব না ছুটে তাহলে আমার দম দেওয়ার কোনো দরকার নেই। অনেক সময় গ্রুপ লিডাররা বলবে বুলতুরুটি হয়ে গেছে, দম দেন। ওটার জন্য দম না, ওটার জন্য রাস্তায় আসতে যাইতে 1-2 টাকা সদকা করলেই চলবে। ওটার জন্য দম দিতে হবে না। দম তো দিতে হয় ওয়াজিব ছুটার জন্য। ফরজ কয়টা? মনে রাখবো কিন্তু, ফরজ এহরাম বাঁধা, তোয়াফে জিয়ারত করা, উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, 3টা ফরজ। আরাফায় এহরাম বাঁধা, তোয়াফে জিয়ারত করা, আরাফায় অবস্থান করা।
এই তিনটা হলো ফরজ। তিনটা যদি তরতিবের সাথে শোনেন, আপনারা তো হজ্জে তামাত্তু করবেন, বাংলাদেশিরা বেশিরভাগই হজ্জে তামাত্তু করে যায়া শুধু উমরার নিয়তে যায়। আর উমরার ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। উমরার ফরজ হলো এহরাম বাঁধা, বাইতুল্লাহকে 7 বার তওয়াফ করা, এটা ওয়াজিব, ফরজ শেষ। আর ওয়াজিব দুইটা, সাফা মারওয়ায় সাই করা, সাফার থেকে শুরু হবে, মারওয়ায় গেলে একবার হবে, মারওয়ার থেকে আবার সাফায় আসলে 2 বার হবে, মানে 3.5 চক্করে যায়া 7 সাই হয়ে যাবে। 3.5 চক্কর, চক্কর বোঝেন তো, গেল আবার আইলো, এরকম 3.5 চক্করে 7 সাই হয়ে যাবে। কিন্তু বাইতুল্লাহর তওয়াফ 7 বারই করতে হবে। হজরে আসওয়াদ থেকে শুরু হবে, আবার আসওয়াদে আসলে একবার হবে, আবার ঘুরে আসওয়াদে আসলে 2 বার হবে, এরকম 7 বার চক্করে তওয়াফ কমপ্লিট হবে। তো উমরার ভিতরে ফরজ দুইটা, এহরাম বাঁধা, বাইতুল্লাহকে 7 বার তওয়াফ করা, এটা হলো ফরজ। ওয়াজিব দুইটা, সাফা মারওয়ায় সাই করা, আর চুল ছাঁটা বা মুন্ডানো, চুল মুন্ডানো বা ছাঁটা, মানে পুরা নাইরা করা বা কি করা, ছাঁটা, ছোট করা। তারপরে স্বাভাবিক পোশাকে চলে আসবে। 7 তারিখে আবার এহরাম বাঁধবে, মক্কার থেকেই, ঘরের থেকেও বাঁধতে পারে, আবার বাইতুল্লাহ এসেও বাঁধতে পারে। এহরাম বাঁধা প্রথম ওয়াজিব, প্রথম ফরজ। এহরাম বাঁধার পরে 8 তারিখে, 7 তারিখে রাত্রি নিয়ে যাবে মিনায়, 8 তারিখ সারাদিন ওইখানে থাকবে, রাত্রি নিয়ে যাবে আরাফায় 9 তারিখ। এই আরাফায় দ্বিতীয় ফরজ, দ্বিতীয় ফরজ, দ্বিতীয় ফরজ, দ্বিতীয় ফরজ। 9 তারিখে রাত্রে আবার মুজদালিফায় চলে আসবে, 10 তারিখে সকাল পর্যন্ত মুজদালিফায় থাকবে। 10 তারিখ সকালবেলা শয়তানকে প্রথম এক জায়গায় পাথর মারবে, এটা হলো প্রথম ওয়াজিব। প্রথম পাথর মারবে, তারপরে কুরবানি করবে, দ্বিতীয় ওয়াজিব। তারপরে মাথা মুন্ডাবে বা ছাড়বে, তৃতীয় ওয়াজিব। ঠিক আছে, ওই দিনই যদি পারে তাহলে তৃতীয় ফরজটা আদায় করবে, মক্কায় আইসা তওয়াফ করবে, মক্কায় আইসা তওয়াফ করবে, তারপরে সাই করবে। তওয়াফের সাথে সাথে সাফা মারওয়া কি সাই করবে। সাইটা আগেও করে নিতে পারে, যে সময় এহরাম বাঁধবে হজের জন্য, ওই সময় যদি তওয়াফে শুকুর করে তওয়াফ করলো, তখন সাইটা সাথে সাথে করে নিতে পারে, অ্যাডভান্স, অ্যাডভান্স সাই হ্যাঁ করে নিতে পারে, সাই করে নিতে পারে, অ্যাডভান্স সাই। ঠিক আছে, তারপরে তওয়াফে জিয়ারত হয়ে যাবে, আবার মিনায় চলে যাবে। দ্বিতীয় ওয়াজিব, তৃতীয় দিন 3 জায়গায় পাথর মারবে, তো ওয়াজিব। এবং তৃতীয় দিন মায়েরা সূর্য ডুবার আগে মিনা ছেড়া দিবে, সূর্য ডুবার আগে মিনা ছেড়া দিবে। বাকি একটা ওয়াজিব থেকে যাবে, সেটা হলো বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ ওয়াজিব। কিন্তু কেউ যদি ভাবে, অনেক সময় দেখা যায় অনেক আগে চলে গেছে, হজের ফিরতি ফ্লাইট এমন হয়ে গেছে যে গ্যাদারিংয়ের কারণে সে একবারে যেদিন 13 তারিখে তার ফ্লাইট, 12 তারিখে হজ শেষ, 13 তারিখে তার ফ্লাইট, মানে 13ই জিলহজ তার ফ্লাইট, ফিরতি ফ্লাইট। এই জন্য বলেন ওলামা একরাম, ফোকাহা একরাম বলেন যে 2-4টা নফল তোয়াফ করে রাখা ভালো।
দুই একটা নফল তোয়াফ করে রাখা ভালো। যদি এরকম হয় যে এখন আর বিদায় তোয়াফ করতে পারতেছি না সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে, তাহলে ওই যে নফল তোয়াফ করে রাখছে ওটার একটা ওয়াজিব তোয়াফ হিসাবে বলে দিবে যে ওটা একটা বিদায় হজ হিসাবে দিয়া দেওয়া হলো, তাইলে বাস বিদায় তোয়াফ হিসাবে এটা গণ্য হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, ওয়াজিব না ছুটা ব্যতীত কোনো কোরবানি না করা চাই, দম না দেওয়া চাই। বলবে যে দম দিয়া দেন, ভুল ত্রুটি হয়েছে, অনেকে বলবে, ফুসলাবে আপনাকে। আপনি বলবেন না, আমার ওয়াজিব ছুটে নাই। ফরজ ছুটলে তো হজ আবার করতে হয়, ওয়াজিব না ছুটলে কোনো দম দেওয়ার দরকার নেই। আপনাকে কি দিতে হবে? সদকা দিতে হবে। হ্যাঁ, চলতে ফিরতে অনেক পাবেন, যারা হাত পাতবে 2-1 রিয়াল, 4 রিয়াল, 5 রিয়াল সমর্থ অনুযায়ী দিতে থাকেন সদকা। ঠিক আছে, এটার দ্বারা ভুল ত্রুটিগুলো সব ঠিক হয়ে যাবে। আর দুইটা লক্ষণীয় বিষয় আছে, হজে যারা যাব তাদের জন্য লক্ষণীয় বিষয় দুইটা আছে। হাজির জন্য লক্ষণীয় বিষয় দুইটা। একটা বিষয় হলো সময়কে কখনো আমি হ্যাঁ ঘুমে কাটাবো, কিন্তু ফালতু কোনো কাজে কাটাবো না। ঘুমে কাটান, তাতে কিছু আমার আপত্তি নেই, আমারও নাই, আল্লাহরও নাই, রসুলেরও নাই। ঘুমে কাটায় দিলে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি সজাগ সময়টা একটা সময়ও যেন আপনার অনর্থক না যায়, আমল ছাড়া না যায়, আমল ছাড়া না যায়। কেননা মক্কা যা করেন 1 লক্ষ, মদিনায় যা করবেন 50,000, 50 না 50,000। এটাকে মনে রেখা একটা মুহূর্ত যেন ঘুম ছাড়া অনর্থক না যায়। আর এটার জন্য সুন্দর একটা বুদ্ধি হলো, রাস্তাঘাট চিনার পরে আপনি একা হয়ে যাবেন। কি কারোর সাথে থাকলেই হয়তো আপনার কাঁধে নাও আসতে পারে, আরেকজনের কাঁধে চড়া আপনার কাঁধে আসবে। আরেকজনের কাঁধে চড়া মনে হয় বুঝাইতে পারিনি, কি বুঝছেন? আরেকজনের কাঁধে চড়া আপনার কাঁধে আসবে যদি আপনি একত্রিত থাকেন। রাস্তাঘাট চিনার পরে বিলকুল একা, কেননা জীবনে আর যাই না যাই কে জানে। হ্যাঁ, সুযোগ দিছে, ইচ্ছা করলে সারা জীবনেরটা আমি এইখানে এই মুহূর্তে গুছায়া নিতে পারি। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনার জীবনে নামাজ কাজা হয়েছে, আপনি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ কাজা করেন না, ঠিক না? একদিনের নামাজ কাজা করেন, ওইখানে একদিনের নামাজ থাকবে কয় দিনের? 1 লাখ দিনের নামাজ কাজা আপনি উঠায় ফেললেন, ঠিক না? হ্যাঁ, 365 দিয়া বাদ দিয়া দেখেন কত বছরের কাজা উঠা গেল, যদি আল্লাহ কবুল করে নিল। আর আপনি যদি হেলায় হারায় দিলেন, তা আল্লাহ তো বলার সুযোগ আছে, তোকে তো মক্কায় আনছিলাম, ইচ্ছা করলে একদিনে তুই 1 লক্ষ দিনের কাজাকে উঠাইতে পারতি। তুই তো সারা দিন চায়নার জিনিস কিনছস, তার লাগেজ বড়ছস, বাজারে ঘুরা ঘুরা দেখছস, ঠিক না? তোরে লয়া লয়া গেছে, আয়ো মেয়া ঢাকায়, তো রাগ হয়ে যাবেন, রাগ হবেন। ঢাকায় বাসায় করতেছে, चलिए ना मियाँ सोना का पहाड़ टू देख के आते हैं, सोना का पहाड़ टू देख के आते हैं, चलो ना मियाँ सोना का पहाड़ टू देख के आते हैं। আমি তো চিনি এরকম মানুষ, চলো না মিয়া সোনা কা পাহাড় টু দেখ কে আতে हैं। আপনি গেলেও দেখবেন আমার কথা সত্য। আরাফার দিন পারে না হাজিরা শুধু টাস নিয়ে যেতে, টাস নিয়ে গেলে ভালো হইতো মনে হয়। রব্বে কাবার কসম, আমরা দেখি তো সময় পাস করানোর জন্য টাস তালাশ করে, টাস হইলে মনে হয় সময়টা ভালো পাস হইত।
সারাদিন জোশ টুকাইতে থাকে, কোথায় জোশ দেয়, কোথায় পানি দেয়, কোথায় খাওয়া দেয়, এটা টুকাইতে থাকে। আর সবাই মিলা সারাদিন চিরা মিরা কয়ে দিছে, চিরা লয়ে যাবেন, গুড় লয়ে যাবেন, লয়ে গেছে, এডি বাইর করে সারাদিন খাইতে থাকে। আর বাথরুমে লম্বা লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকে। একদিন না খাইলে কি হয়? মরা যায় মানুষ? মরে না। একদিন না খেলে, রোজা রাখলেন না, একদিন না খেলে কি হলো? খান, যা আছে মিলল খাইলেন, না মিললে না খাইলেন। সময়টাকে কাজে লাগান, মনে থাকবে সময়টাকে। আর একটা কথা মনের ভিতরে গাইথা নেন, যখন বাড়ির থেকে বাহির হবেন এহরাম পড়া হয়ে যাবে, আবার যখন বাড়িতে এসে ঢুকবেন এই সময় পর্যন্ত আপনি মুর্দা থাকবেন। মুর্দা মুর্দা যেরকম কিচ্ছু বলে না, নড়াইলেও নড়ে, না নড়াইলে নড়ে না, চড়াইলে চড়ে, না চড়াইলে চড়ে না, ঠিক আপনাকে মুর্দা হইতে হবে। বাড়ির থেকে যখন বাহির হইলেন বাড়িতে ঢোকা পর্যন্ত মুর্দা হয়ে যান, তাইলে আপনি সবর করতে পারবেন। এটাকে সবর বলে। এই জন্য দেখবেন মক্কা শরীফ ফ্লাইট থেকে যখন নামবেন, ওইখানে যারা ভলান্টিয়ার আছে ওরা আপনাকে সারা যতক্ষণ থাকবেন 200 বার আপনার কানে কানে এসে জোরে জোরে বলবে, হাজি সবর 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 সবর। যারা পুরান হাজি গেছে এরা এই শব্দটা শুনছে কিনা আমাকে বলেন। ভলান্টিয়াররা এসে বলবে, হাজি সবর সবর সবর। আপনি মুর্দা হয়ে যান, মুর্দা হয়ে যান, নাইলে আপনি হজ নিয়ে আসতে পারবেন না, রাইখা আসতে হবে। তখন দেখা যাবে আপনি ওইখানেও যায়া সারাদিন মোবাইলের ভিতরে, নেটের ভিতরে দেখতেছেন, ভিডিও করে দেখাইতেছেন। কি আরে না কি বলে, ভিডিও কলিং করে দেখাইতেছেন, দেখ আমি তফ করতেছি। বাড়িওয়ালার বয়ে দেখবো, আপনিও ফুর্তিতে থাকবেন, এরাও ফুর্তিতে থাকবে। হজ নিয়ে আসতে পারবেন না। আমাদের দেশের হাজিরা যায়, এখন তো এত টাকা খরচ করা যায়, এবার তো কমসে কম 7 লাখ টাকা খরচ হবে, উপরে তো আরো বড় বড় প্যাকেজ আছে, ঠিক না? হ্যাঁ, এত টাকা খরচ করা যায়, হজ নিয়ে আসতে পারে না, হজ নিয়ে আসতে পারে না, হজ রাইখা আসে। শুধু কেন? সবর না করার কারণে, মুর্দা না হওয়ার কারণে। শুধু মনকে বলবেন হজের সফর কয়দিন, 30 দিন পাই, 30 দিন, 40 দিন, 40 দিন মুর্দা থাকেন। এই জন্য বাংলা একটা, আরবিতে একটা কাহিনী আছে, প্রবাদ বাক্য আছে, মৌতু কবলা আন্তা মৌতু, মৌতের আগে মরা যাও। এটার উপর একটা কাহিনীও লেখছে সুন্দর। এক বেটা ময়না পালতো, ময়না কথা বলে যে তো ময়না পাখি পালতো, তো ময়না কথা বলতে একদিন শিকারে যাইতেছে। ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসকিয়ার ভিতরে লেখছেন। তো ময়না জিজ্ঞেস করতেছে, মালিক কই যাস সকাল সকাল? কয় কইস না, শিকার করতে যাইতেছি। আচ্ছা অসুবিধা নেই, যাও, দোয়া করি, কিন্তু আমার বন্ধুদের সাথে দেখা হইলে আমার সালাম বলো। আমার কার সাথে দেখা হইলে? জাতি ভাইয়ের সাথে দেখা হইলে, ময়নার সাথে দেখা হইলে সালাম বলো আমার। তো বাগানে ঢুকেই দেখে, জঙ্গলে ঢুকেই দেখে 8-10টা ময়না এক ডালে বসে আছে। যেই দেখছে ওই মনে উঠছে, আরে আমার ময়না না সালাম দিতে বলছে। ডাক দিয়া বলতো যে, শোন শোন শোন, তোদের মতো একটা ময়না আমার এখানেও আছে বাড়িতে, সে তোদেরকে সালাম দিছে। বলতে দেরি, 10টা ডালের থেকে পড়া মরতে দেরি হয় না, সালাম দিতে দেরি, সব পড়া নিচে পড়ে গেছে, বাস মরা। মনটা গেছে ভাঙ্গা, কি স্বীকার করবে? এত দামি, ওর সালামে কি বিষ ছিল যে ও মরে গেল 10টা। তো ফিরে গেছে বাড়ি, মনটা খারাপ। ময়না জিজ্ঞেস করছে, মালিক এত তাড়াতাড়ি কেন ফিরে আসলা? হাতে তো কিছু নাই। কয় তুই আর কথাই বলিস না। কয় কি হয়েছে? তোর ভাইদের সাথে দেখা হয়েছিল, তুই সালামে কি বিষ মিশাইয়া দিছিলি?
যে তোর সালাম দিতে দেরি 10টা মরতে দেরি হয় নাই, বাস এই কথা শুনতে দেরি নিজের খাঁচারটাও মরতে দেরি হয়নি, এটাও মরে গেছে। খাঁচার খুইলা সামনে নিয়ে অনেকক্ষণ নেড়াচেরা দেখছেন, চৌকো মেলে না, নড়েও না, চড়েও না, বিলকুল কাট হয়ে গেছে। তো দুঃখে যখন উঠা দাঁড়াইছে, আর কি করব, মরে গেছে, আর কি করার আছে, ঠিক না, কিচ্ছু করার নাই। তো যেই উঠা দাঁড়াইছে এ উড়াল দিয়া যায় চালের ভিতরে বসছে। মালিক বলে এটা কি, এটা কি? মালিক তুই আমার ছালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে বলছে তুই খাঁচায় কতদিন থাকবি, আমাদের মতো যদি উঠতে চাস তাহলে মরার আগে একটু মরা দেখ। তো ওরা আমাকে অভিনয় করে মৌত শিখায় দিছে। আমি আজকের থেকে স্বাধীন, বাগানে বাগানে ঘুরবো। এই জন্য হাজি যারা যায় বাড়ির থেকে যখন বাহির হবে আবার বাড়িতে ঢুকা পর্যন্ত নিজেকে মৌত বানায় রাখবে, মৃত্যু ব্যক্তি বানায় রাখবে। যা বলে বলুক, যেমন অবস্থা আসো, ধৈর্যের সামান কখনো হাত থেকে, ধৈর্যের রশি হাত থেকে কখনো ছাড়ব না। সবরের বাঁধ যেন কখনো না ভাঙ্গে। অনেকে খোঁচাইতে চাবে, কিন্তু সবরের বাঁধ যেন না ভাঙ্গে। আমার জীবনে আমি একজন হাজি পেয়েছিলাম, নাম বললে চিনবেন আপনারা, বাদামতলিতেই আছে, আমি আরে পাইছিলাম। যদিও আমার সাথে যোগাযোগ খুব কম হয়, 2-3 বছর ধরে দেখাই হয় না, কিন্তু আমি তার প্রশংসা করি। তাকে আমি পাইছিলাম যে সবর কাকে বলে, ঠিক মুর্দাই ছিল পুরা হজ পর্যন্ত, কারোর সাথে কোনো টু শব্দ করে না। এই জন্য যারা হজে যেতেছে আপনাদের কাছে দরখাস্ত, হজ নিয়ে আসতে হলে আমাদেরকে সবরের পাহাড় হতে হবে। কেননা হজ বাড়ির থেকে যখন বাহির হবেন, বাড়িতে ফিরা পর্যন্ত আপনার প্রত্যেকটা কদম বিড়ম্বনার হবে, প্রত্যেকটা কদমে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি ধৈর্যের পরিচয় দিয়ে বাড়িতে ফিরতে পারলেন, তাহলে আমি বিশ্বাস লেখা দিতে পারি আপনার হজ কমপ্লিট। আপনি হজ নিয়ে আসছেন, এটা ওই হজ যেই হজ আপনাকে জান্নাত হাতে উঠায়। একটা হলো সময়ের মূল্যায়ন, আর একটা হলো ধৈর্য ধরতে হবে, সবর। সবর যা কয় করো, যা করে করো, ঠান্ডা বাদ দেখ আর পচা বাদ দেখ, বাস খাইতে পারলে খাইলেন, না পাইতে না খায়া রাইলেন, আপনি নিজেরটা নিজে খায়া নিলেন, কিচ্ছু বলেন না। তাইলে ইনশাআল্লাহ ওই হজ নিয়ে ফিরতে পারবেন, ওই হজ নিয়ে ফিরতে পারবেন যে আপনি আপনার ফ্যামিলির 400 জন নিয়ে জান্নাতে যাবেন। 12ই রবিউল আউয়াল পর্যন্ত আপনার দোয়া কবুল হইতে থাকবে। আপনি যার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া কবুল হবে। যাকে আল্লাহর কাছে চাবেন তাকেই আপনার হাতে আল্লাহ উঠায় দিয়ে দেবে। এতটুক যদি মনে রাখতে পারি আমার কথা, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এতটুকুই মৌলিক জিনিস, এতটুকুই মৌলিক জিনিস। বাকি আমরা আপনাদেরকে বই দিয়া দিব ইনশাআল্লাহ, ওটার ভিতরে পুরা লেখা আছে কিভাবে হজ করতে হয়, বাংলা সহজভাবে লেখা আছে। ওটা ইনশাআল্লাহ সবাই পড়া নিয়েন। আর গ্রুপ লিডাররা তো থাকবেই, ওলামায়ে কেরাম সাথে থাকবে, এদের কাছ থেকে শিখা নেই। সর্বশেষ কথা হইল মেরে দোস্ত, আমরা হজে যারাই যেতেছি, আমরা আমাদের দেশের প্রতিনিধি হিসাবে যেতেছি, আমাদের দেশের প্রতিনিধি হিসাবে যেতেছি। কমসে কম এতটুক না হোক, আমি যেন আমার দেশের মানুষকে না ভুলি। আমাকে সালাম দিতে বলুক আর না বলুক, আমার কাছে দোয়া চাক আর না চাক। এক সময় ছিল, এখন নাই, এক সময় ছিল এটা। মানুষ হাজিকে আগায়া দিয়ে আসতো, আবার হাজিকে আগায়া নিয়ে আসতো। কেন এটা আল্লাহ রসুলের শিক্ষা ছিল। হাজি যখন যায় তো তাকে বহু দূর পর্যন্ত আগায়া দিয়ে আসো, আর হাজি যখন যায়
তখন তার কাছে দোয়ার দরখাস্ত করো। আর হাজি যখন আসে তো আগায়া নিয়ে আসো, ইস্তেকবাল করে নিয়ে আসো, আর এর কাছে দোয়া চাও। হুকুম আছে। কিন্তু আমি যারা যাইতেছি আমি আপনাদেরকে বলবো, আমরা আমাদের দেশকে স্মরণ রাখবো, দেশের মানুষকে স্মরণ রাখবো। যেখানেই মদিনায় যাব তো সবার পক্ষ থেকে সালাম দিব। যতগুলো দোয়ার জায়গা আছে, ক্ষেত্র আছে, দেশের মানুষের জন্য দোয়া করব, পুরো উম্মতের জন্য দোয়া করব, উম্মতের জন্য। আজকে উম্মতের দোয়ার দরকার, আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ উম্মতকে এত কিছু দিছেন যেটা বইলা কইয়া শেষ করা যাবে না। কিন্তু উম্মতের জন্য এখন কিছু চোখের পানি দরকার, পানি। এটা যদি হয়ে যায় তাহলে উম্মত আবার ওইখানে যাবে যেটা কোনো কবি লিখছিলেন, তুম কাহা সে রওয়ানা হুয়ে, तुम कहाँ से रवाना हुए और कहाँ जाकर ठहरे और आब कहाँ घेरे। আমাদের যাত্রা কোত্থেকে ছিল, আর আমরা যাত্রা থামছে কোথায়, আর আজকে আমাদের অধপতন কোথায়। এটার থেকে যদি বাঁচতে হয় তাহলে একটাই রাস্তা আছে। হাজিরা যদি চোখের পানি ঝরায় উম্মতের জন্য, তো হইতে পারে হাজিদের চোখের পানি দ্বারা এই হজেই ফয়সালা হইতে পারে যে আমি আবার বন্ধুর উম্মতকে ওই জায়গায় পৌঁছাবো যেইখানে যায় তাদের গন্তব্য শেষ হয়েছে। এই জন্য হাজি সাহেবদের কাছে দরখাস্ত, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। করবেন তো না করবেন না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। দোয়ার পরে না দোয়ার আগে? দোয়ার আগে দিলেই ভালো হয়। হাজি সাহেবরা কে কে? শুধু হাজি সাহেব, যেনারা এই বছর যাবেন